নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে খুজাইমাকে বিয়ে করেন, যিনি বিয়ের 2 মাসের মধ্যে মারা যান। উহুদের যুদ্ধে তার প্রথম স্বামী আব্দুল্লাহ বিন জাহেশ শহীদ হন। জয়নব বিনতে জাহশের এবং নবী পাকের বিবাহ কটাক্ষভাবে বিরোধ করা হয়েছে। প্রথমত, নবীজির দত্তক পুত্র জায়েদ বিন হারিস হযরত জয়নবকে প্রথম বিয়ে করেছিলেন, কিন্তু এরপরে জায়নব এবং জায়েদের মধ্যে বিরোধ দেখা দিতে শুরু করে, যা শেষ পর্যন্ত তালাকের দিকে নিয়ে যায়। অতঃপর রাসূল পাক আল্লাহ তাআলার আদেশে বিয়ে করতে রাজি হন। এই বিয়ে দ্বারা এটা বুঝতে পারা যায় যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করতে পারা যাবে। জাহিলিয়াত যুগে একজন দত্তক পুত্রকে জৈবিক পুত্রের সমান মনে করা হতো, কিন্তু ইসলাম অবশেষে এই বিশ্বাসের অবসান ঘটায়। এটা ভুল ধারণা যে নবী পাক তার সৌন্দর্যের জন্য তাকে বিয়ে করেছিলেন, বরং তিনার খালাতো বোন ছিল। যদি চাইতেন অনেক আগেই সুযোগটা উঠাতে পারতেন। পরবর্তীতে রাসূল আরও কয়েকজনকে জীবন সাথী বানিয়েছিলেন, যেমন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, যার দ্বারা তিনার পূর্ববর্তী দুশমনকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেন। অন্যদের মধ্যে রয়েছে উম্মে সালামা, মুসলিম আবু সালামার স্ত্রী, একজন ইহুদি নেতার মেয়ে সাফিয়া বিনতে হুয়াই, যার স্বামী খাইবার যুদ্ধে মারা যান, এবং জুয়াইরিয়া বিনতে আল হারিস, যিনি বনু মুস্তালাক যুদ্ধে জিম্মি হন, এবং খাউলা বিনতে খুজাইমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হন। অনেক খ্রিস্টান, যারা নবীজির বহু বিবাহের উপরে ভুল মন্তব্য এবং অনেক আরোপ লাগিয়েছিলেন, কিন্তু পরে এইগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। যৌবনের শীর্ষে নবী করিম ওনার প্রথম স্ত্রী খাদিজাকে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল 15 বছর। ডক্টর ফিলিপ হিট্টি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করেছেন যে যতদিন পর্যন্ত এই মহিলা ওনার ব্যক্তিত্ব এবং মহৎ চরিত্রের সাথে বেঁচেছিলেন, ততদিন নবীজির জন্য বিকল্প ছিল না। 21 শতাব্দীর মহান শিক্ষাবিদ সাইদ রমজান আল বুতি লিখছেন, খাদিজা ও নবী পাকের বিবাহ থেকে বুঝতে পারা যায় যে নবীজি হযরত খাদিজাকে বিয়ে করেননি তার সৌন্দর্যের জন্য। যদি তাই হতেন, তবে তিনি বয়স অনুসারে ওনার চেয়ে কম বয়সী একজন মহিলাকে বেছে নিতেন, বা এমনকি একজনকে বেছে নিত যে ওনার বয়সের প্রায় কাছাকাছি। তিনি ওনার ব্যক্তিত্ব ও সম্মান এবং ওনার সমাজে মানুষদের প্রতি ভালোবাসা দেখেই বেছে নিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় অন্য কোনো নারীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেননি। 20 থেকে 50 বছর এমন সময় যেখানে একটা মানুষের চাহিদা বেশি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পিছনে একটি হিকমত লুকিয়ে রয়েছে। এটি ছিল হযরত আবু বকরের সাথে ওনার অসাধারণ বন্ধুত্বকে শক্তিশালী করার জন্য। রাসূলে পাকের প্রতিটি বিয়েই কোনো না কোনোভাবে তাৎপর্য ছিল। জায়েদের এবং জয়নবের মধ্যে খারাপ আচরণ দেখতে পান এবং বুঝে যান যে তাদের সম্পর্ক বেশিদিন টিকবে না, তালাকে পরিবর্তন হবে। তিনি চাইতেন যে কোনো মূর্খতার কারণে যেন কারো জীবন ভেঙে না যায়। টমাস কার্লাইল বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইন্দ্রিয় সুখের মানুষ ছিলেন না। যদি নবীজিকে এইভাবে চিত্রাঙ্কন করা হয়, তাহলে এটা হবে অন্যায় এবং মস্ত বড় ভুল। তিনি এক সাধারণ জীবন যাপন করেছিলেন, যার পার্থিব জীবনে কোনো আগ্রহ ছিল না। তিনি মোটা পোশাক পরতেন এবং সাধারণ খাবার খেতেন। তিনি অসাধারণ মহত্বের একজন অসামান্য ব্যক্তি ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী ছিলেন হযরত আয়েশা, যিনি ছিলেন জ্ঞানী। নবীজির জীবনের পুরো ছবি ধারণ করার জন্য এমন একজন উজ্জ্বল তরুণীয় প্রয়োজন ছিল। তার জীবন ধর্মীয়, ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক যাই হোক না কেন, তার অনুসারীদের শিখতে হবে এবং অনুকরণ করতে হবে। নবী পাকের সাহাবীগণ হযরত আয়েশার কাছে জরুরি বিষয় শিখতে ও জানতে যেতেন। হাসান ইবনে সাবিত বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে কোরআনে বেশি জ্ঞানী কাউকে দেখিনি।